এদিকে পাহাড় মিডিলের রাস্তা দিয়ে আমি উঠে যাচ্ছি। অনেক বাইকারদের কাছেই শিবগাদি থেকে এই মতি ঝর্ণার যে রাস্তা সেটা আনএক্সপ্লোর হয়ে আছে। এইসব পাহাড়ি রাস্তায় গুগল ম্যাপও গন্ডগোল করে। আমি এর আগে কোনোদিন সচক্ষে খাদান দেখিনি, আজ আর একটু হলেই পড়ে যেতাম। অনেক ভুল ভ্রান্তি রাস্তা বের করে এবার মেন রোডে এলাম। মতি ঝর্ণার যত কাছে এগোচ্ছি আবার সেই পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই সিনটা দেখো, দুর্দান্ত সিন। দেখে নাও, সবাই গঙ্গার দর্শন করে নাও। দূরের ওই পাহাড়গুলো কত সুন্দর লাগছে দেখো। শিবগাদি ধাম ঘোরা হলো, দেখা হলো, পুজো দেওয়া হলো। এবার আমি মতি ঝর্ণা যাব। তো এই শিবগাদি ধাম থেকে মতি ঝর্ণা প্রায় দেখাচ্ছে 60 কিলোমিটার। এখান থেকে যেতে প্রায় ঘন্টা 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট মতো সময় লাগবে। এত সুন্দর পাহাড় দেখতে দেখতে আজকে আমার জার্নিতে একটুও কষ্ট হবে না আজ। এগুলো সব আদিবাসী এলাকা, এদিকে সব আদিবাসী আছে। এই ঘর বাড়িগুলো দেখে বুঝতে পারছো। এই পাহাড়ের নিচেও আছে, পাহাড়ের উপরে অনেক আদিবাসীদের ঘর আছে যারা এখানে থাকে। আমি যে কি রাস্তায় যাচ্ছি আর কি অ্যাডভেঞ্চার করছি মুখে বলে বোঝানো যাবে না। একদম সরু সরু রাস্তা, কিন্তু রাস্তা ভালো, আঁকা বাঁকা রাস্তা। বাইক চালানোর মজাই আলাদা। শুধুমাত্র যারা বাইক চালাতে ভালোবাসে তাদের জন্য এই রাস্তা। আর ওই সাইডে উঁচু উঁচু পাহাড় আর এরকম রাস্তার বাঁক, উফ, বাইকারদের জন্য এটা স্বর্গরাজ্য। একটা আদিবাসী গ্রামের ভিতর দিয়ে এখন আমি যাচ্ছি তোমার মতি ঝর্ণার দিকে। খালি ম্যাপের রাস্তা ভুল না দেখালেই হলো। এই দেখো আদিবাসীদের বাড়ি, কত সুন্দর মাটির গাছে তোমার ইয়ে করা আছে, আলপনা দিয়ে রং করা আছে, খুব সুন্দর। একদমই প্রত্যন্ত একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আদিবাসী হলেই বা কি, যারা নিচে আছে, যাদের অবস্থা একটু ভালো, তাদের বাড়ি পাকা হয়ে গেছে এবং প্রত্যেকের কাছে হ্যান্ডসেট মানে মোবাইল, স্মার্টফোন সবই আছে, টিভিও আছে বাড়িতে। একের পর এক গ্রাম পেরিয়েই যাচ্ছি, রাস্তা শেষই হচ্ছে না। আমার সিরিয়াসলি আমি ভাবছি যে আমি নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ের কোনো একটা পাহাড়ে বা সিকিমের কোনো একটা পাহাড়ের দিকে যাচ্ছি। কি সুন্দর দৃশ্য, ওফ! আমি ক্যামেরাই বন্ধ করতে পারছি না এই রাস্তায়। এদিকে পাহাড় মিডিলের রাস্তা দিয়ে আমি উঠে যাচ্ছি। যারা এখনো পর্যন্ত শিবগাদি বা মতি ঝর্ণার এই রাস্তাটাই আসোনি, তাদেরকে বলবো একবার, যারা বাইক রাইড করতে ভালোবাসো এই রাস্তা দিয়ে আসো। আহা হা হা, কি সুন্দর রাস্তা, যত বলি তত কম। এই দেখো রাস্তা, দেখো টার্নিং দেখো। এটা দার্জিলিংকেও ফেল মারবে, 1 নম্বর গিয়ারে উঠছে, তার বেশি নিচ্ছেই না। সব থেকে বেশি চড়া এই রাস্তাটা আমি পেলাম। আর এই যে পাহাড়ে উঠলাম, এই পাহাড়টার নাম হচ্ছে চামর পাহাড়। ওই দেখো ওইদিকে একটা খাদান আছে। আমি এর আগে কোনোদিন সচক্ষে খাদান দেখিনি, আজ প্রথম দেখলাম। অনেক বাইকারদের কাছেই শিবগাদি থেকে এই মতি ঝর্ণার যে রাস্তা সেটা আনএক্সপ্লোর হয়ে আছে। তোমরা যারা শিবগাদি এসেছো বা মতি ঝর্ণা এসেছো বা আসবে ভাবছো, তারা একবার এই ট্রিপটা করো, মতি ঝর্ণা থেকে শিবগাদি অথবা শিবগাদি থেকে মতি ঝর্ণার দিকে একটা বাইক রাইড করো। খুব সুন্দর তোমরা দৃশ্য পাবে, অসাধারণ দৃশ্য পাবে। সারা জীবন স্মৃতির খাতায় এই দৃশ্য তোমাদের মানে নথিভুক্ত হয়ে থাকবে। এত সুন্দরই রাস্তা। এই খাদান থেকেই পাথর বের করে যেগুলো আমাদের ঘর বাড়ি তৈরি হয় সেগুলোর কাজে ব্যবহার করা হয়। ওই দেখো পাহাড়ের রেঞ্জ দেখো ওইদিকে, ওরে বাপরে বাপ, আর কি ঢালু এইদিকে। আর একটু হলেই পড়ে যেতাম। আকাশ দেখতে গিয়ে রাস্তার দিকে না তাকাইয়ে মুশকিল হয়ে যেত আর একটু হলে। উফ, সেই অ্যাডভেঞ্চারের রাস্তা এই রাস্তা। এই দেখো আর একটা টার্নিং নিলাম। এইসব পাহাড়ি রাস্তায় গুগল ম্যাপও গন্ডগোল করে। আমি একটা অন্য রাস্তায় ঢুকে গেছিলাম, তার পাশে আর একটা ছোট রাস্তা আছে, এই ডান দিকে রাস্তাটায় আমাকে নামতে হতো, সেখানে আমি এই রাস্তা দিয়ে নেমে গেছিলাম। এদিকে একটা খাদান ছিল, তো
তো ওখানে একটা দাদার সঙ্গে পরিচয় মানে কথা হলো, উনি বললেন যে এইদিকে নেমে চলে যাও। इधर से ना, सीधा सीधा। আমার কাছে বাইকে এই রাস্তায় যে জার্নি করা, এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভেঞ্চারাস ব্যাপার, কারণ এর আগে আমি কোনোদিনও এরকম উঁচু রাস্তায় জার্নি করিনি। এদিকে তো আমি ২ নম্বর গিয়ারে ওই রাস্তাটা তুলতে পারছি না আমার বাইকে, ১ নম্বর গিয়ার দিয়ে আস্তে আস্তে করে তুলছি। ৩ নম্বরে ছিল, কমাতে কমাতে ১ নম্বরে চলে এলাম, এর থেকে আর কমবে না ভাই, এতেই তোল আমাকে বাইক। অনেক ভুল ভ্রান্তি রাস্তা বের করে এবার মেন রোডে এলাম, যেদিকে মতি ঝর্ণা পৌঁছানো যাবে। ২-৪ জনকে জিজ্ঞেস করলাম, তারা বলে দিল। রাস্তা ভুল করেছিলাম বলতে, আমার তো অনলাইনেই ম্যাপ চলছে, আমি ম্যাপটাকে অফলাইনে ডাউনলোড করিনি, যার জন্য আহ, যখন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে কোনো এক জায়গায় কানেকশান লস্ট হয়ে গেছিলো, তো সেটা আমি লক্ষ্য করিনি, দিয়ে আমাকে ভুলভাল রাস্তা দেখিয়েছে, আমি সেই রাস্তা দিয়ে চলে গেছিলাম। তো এখন মানুষজনকে জিজ্ঞেস করে করে যাচ্ছি, যদিও এখন টাওয়ার আছে, তো সেই দেখে দেখে আমি ম্যাপ দেখছি, প্লাস একজনকে জিজ্ঞেস করে নিচ্ছি, তাহলে তারা ঠিকঠাক বলতে পারবে। সেটা তো একটা ভালো কাজ হলো, আমি এই ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম যেগুলো হয় সেগুলোকে আমি দেখতে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। দাদা মতি ঝর্ণা যাবো কোন দিকে, মতি ঝর্ণা? হ্যাঁ হ্যাঁ। এতক্ষণে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি আমি সঠিক রাস্তাতে যাচ্ছি, কেননা এবার একটু NH-33-তে এসছি, আর এখানে মোবাইলের কানেকশান টাওয়ারও ঠিকঠাক পাচ্ছি, যার জন্য ম্যাপে আর ভুল হবে না। এবার থেকে যখন একটু প্রত্যন্ত গ্রামের দিকে যাব, যেখানে মোবাইলের টাওয়ার না থাকার সম্ভাবনা থাকে, সেখানে আমি অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নিয়ে যাব, তাহলে ভুল হবে না কোনো কিছু, মানে রাস্তা অন্তত ভুল হবে না। আমাকে প্রায় 20 কিলোমিটার খানোখা ঘুরতে হলো। তো আমি এখন NH-33 ধরে যাচ্ছি সাহিবগঞ্জের দিকে। আদারওয়াইজ রাস্তা দুর্দান্ত রাস্তা, খুব সুন্দর রাস্তা, আর এদিকে তো বলার কিছু নেই। ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু আমি যা দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই ভালো রাস্তা। যে মেন রোড থেকে এলাম ওটা এখানে ফ্লাইওভারের মাধ্যমে কানেক্ট হবে, তার জন্য কাজ চলছে। আমরা সার্ভিস লেন দিয়ে যাচ্ছি এখন, চলে এসেছি প্রায়। আর এখান থেকে 25 কিলোমিটার হচ্ছে মতি ঝর্ণা। শুধু ওখানে একটু ঝাড়খণ্ডের একটা গ্রামে কানেকশান লস্টের জন্য প্রায় 20 কিলোমিটার, ওই 40 মিনিট মতো আমি ঘুরপাক করেছি, আদারওয়াইজ এতক্ষণ আমি পৌঁছে যেতাম মতি ঝর্ণাতে। এবার ঘুরতে গেলে তো কিছু শিখতেই হবে রাস্তায়। একটা জিনিস শিখলাম, যখনই কোথাও যাব, মেন সিটি না হলেই, একটু শহর এলাকা না হলেই, তার ম্যাপ আমি ডাউনলোড করে রাখবো অফলাইনে, যাতে কানেকশান লস্ট হলেও আমার রাস্তা চিনতে ভুল না হয়। ওই দেখো ওইদিকে গঙ্গা, আর এই যে এনারা যাচ্ছে সবাই মতি মতিনাথ মন্দির, মানে যেটা মতি ঝর্ণায় আছে, ওই মতিনাথ মন্দিরে শিব মাথায় জল ঢালবে, আর এই হচ্ছে গঙ্গা। ওই দেখো ওই বাস, মারাত্মক চওড়া। যাই হোক, এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটার মতো মতি ঝর্ণা চলে এসেছি বললেই হয়। মতি ঝর্ণার যত কাছে এগোচ্ছি, বা মতিনাথ ধাম যাই বলো না কেন, আবার সেই পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনটা যথেষ্ট ভালো, মেঘলা মেঘলা দিন, মানে আমি তো রোদের খপ্পরে একবারও পড়িনি, যার জন্য আমার জার্নিটা বেশ আরামদায়ক হচ্ছে। রাস্তা পরিষ্কার থাকতো তাহলে পাহাড়ের রেঞ্জগুলো আরও সুন্দরভাবে দেখা যেত। প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক, একটা খারাপ দিক আছে। আমার জার্নিটা, যেহেতু রোদ নেই, আমার জার্নিটা বেশ ভালো হচ্ছে, কিন্তু ওই পাহাড়ের রেঞ্জগুলো ভালো দেখা যাচ্ছে না, আকাশটা পরিষ্কার নেই বলে। আগের বছর এসেছিলাম, এই দেখো এইটা হচ্ছে মহারাজপুর স্টেশনের রাস্তা, এদিক দিয়ে উঠে এখন মতি ঝর্ণার রাস্তার দিকে এবার যাচ্ছি। আর বেশি দূর নেই, আর 3 কিলোমিটার, 10 মিনিট মতো লাগবে। ধাম, এখান থেকে দু একটা গ্রাম, ছোট ছোট গ্রাম পেরিয়ে আর কি মতি ঝর্ণাতে আমরা পৌঁছে যাব। বিশালই মেঘ করেছে, আর কিছুক্ষণের মধ্যেই বা যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তাড়াতাড়ি একটু মতি ঝর্ণায় পৌঁছে গেলে একটু মানে মাথায় আর কি কোনো দাঁড়ানোর জায়গা পাবো, সেট পাবো, তার আগে দাঁড়াবার কোনো জায়গাই নেই।
এখান থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। ওইদিকে কত ধস নেমেছে পাহাড়ে, সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে লাগছে একদম। এই দেখো মতি ঝর্ণা ওঠার আগেও চরম খাড়ায় রয়েছে, মানে আমরা তো ঠিক একটা পাহাড়ের নিচে যাব, তো সেখানে উঠতে গেলেও আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে। ক্যামেরায় সত্যিই বোঝা যাচ্ছে না যে কতটা উঁচু, কিন্তু যথেষ্ট উঁচু এই জায়গাটা। তো মতি ঝর্ণা চলে এসেছি, বাইকটা সাইডে রাখলাম। এবার মেন যে মন্দির, মতিনাথ মন্দির এবং ঝর্ণার দিকে যাই। মতি ঝর্ণা যেতে হলে কিন্তু মানে গেটে তোমাদেরকে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে মতি ঝর্ণার দিকে যেতে হবে। এখানেও কিন্তু শ্রাবণ মাসে যে মেলা বসে সেরকম মেলার মতো বসেছে। শিবগাড়িতে একটু বেশি ধুমধাম হয়, বেশি বড় করে মেলাটা বসে, আর এদিকে একটু কমের মধ্যেই বসে, ছোট্টর মধ্যেই বসে। এখানে একটা ভালো জিনিস দেখলাম যে পাশে একটা মানে মেন গেটে ওঠার বাঁদিকেই রয়েছে তোমার একটু মানে ফ্রেশ হওয়ার বাথরুমের মতো ব্যবস্থা, যেখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা ফ্রেশ হতে পারবে ইচ্ছে করলে। এখানে সুন্দর একটা জায়গা আছে বসার মতো, মানে এই জায়গাটা তোমরা একটু বসে আরাম করতে পারবে। যারা পায়ে হেঁটে এসে মানে জল ঢালবে বাবার মাথায়, তারা একটু আরাম করে গিয়ে তখন জল ঢালতে পারবে। আর এই সিনটা দেখো, দুর্দান্ত সিন। মতি ঝর্ণা ওঠার ঠিক একটু আগেই একটা বাচ্চাদের খেলার জন্য সুন্দর পার্ক আছে, আর এই পার্ক থেকে কিন্তু পিছনে মতি ঝর্ণার দারুণ সুন্দর একটা ভিউ আসছে। পাহাড়ে কি কলা গাছ থাকে? এর আগে কিন্তু আমার জানা ছিল না। দেখো এগুলো হচ্ছে সব কলা গাছ, পাহাড়ের মধ্যে কলা গাছ আছে, আমি প্রথম দেখলাম। শিবগাদির মতো মতি ঝর্ণা একটু উঁচুতে আছে, আমাদেরকে উঠে যেতে হবে, কিন্তু শিবগাদিতে যেমন তোমার সিঁড়ি আছে, এখানে সিঁড়ি নেই, ঢালু করা আছে। আগে মতিনাথ বাবার দর্শনটা করে নিই, তারপরে অন্য কোনো কাজ। আর ঝর্ণা আছে ওই সামনে, কিন্তু ওই ঝর্ণার জল এত দূর আমাদের গায়ে এসে পড়ছে। শিবগাড়ির ধাম তার একটু উঁচু ছিল, এটা আরো নিচু। তখন তো আমি ওখানে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম মন্দিরের ভেতরে, এদিকে মন্দিরের ভেতরে সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। হচ্ছে একদম মন্দিরের ধারে, মানে মন্দিরের যে ভিতর দিকে যদি যাই, তাহলে কোনো বাচ্চা ছেলেও দাঁড়িয়ে থাকতে পারবে না, আমাকে এত বুড়ি হয়ে আসতে হচ্ছে। মানে ধরে নাও এটা হাইট 3.5 ফুট হবে, 4 ফুটও হবে না। শিবের মাথায় জল ঢেলে অনেকে একটু আরাম করবে, যার জন্য এইখানে নিচে এরকম একটা বসার জায়গা আছে। মন্দির থেকে নিচে নেমে এখানে কিছুজন মানে কিছুক্ষণ বসা যাবে আর কি। মতি ঝর্ণায় ভোরে দেখলাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার এবার আমি যাব বিন্দুবাসিনী মন্দির। এখান থেকে অনেকটাই, প্রায় 45-50 কিলোমিটার মতো। এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু মতি ঝর্ণার এবং পাহাড়ের রেঞ্জের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তোমরা চাইলে উঠে দেখতে পারো। মতি ঝর্ণাতে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি রেনকোটটা পরে বেরিয়ে গেছি, আর রেকর্ডিংটা হয়নি। আমি আবার সেই NH-33তেই চলে এসেছি। এখান থেকে বারহারোয়া যাব, বারহারোয়া থেকে মানে বারহারোয়ার কাছাকাছি কোথাও ওই বিন্দুবাসিনী মন্দিরটা। দেখে নাও সবাই, গঙ্গার দর্শন করে নাও। যাই বলো, ভিউটা কিন্তু অসাধারণ, মা গঙ্গাকে দেখতে দারুণ লাগছে। আর জলে একদম থই থই করছে, ওখানে কিছু মানুষ মানে জেলে মাছ ধরছে। আমার বাড়ি থেকে যখন আমি বেরিয়েছিলাম তখন আমার মিটার রিডিং ছিল 757.8 মতো। তো 100 কিলোমিটার আমার শিবগাতি যাওয়ার আগে কমপ্লিট হয়েছিল। মতি ঝর্ণা ঘুরে আমি এখন আবার মা বিন্দুবাসিনী মন্দিরের দিকে যাচ্ছি। এখন হচ্ছে 961 কিলোমিটার, মানে 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 204 কিলোমিটারের কাছাকাছি হলো। আর বিন্দুবাসিনী মন্দির থেকে আমার বাড়ি প্রায় 120, মানে ওই 350-র মধ্যেই হবে আমার পুরো আপ ডাউনটা আজকে। আমি মতি ঝর্ণার দিকে গেলাম, NH-33 ম্যাপে সেটাই দেখছি। তো আমি কিন্তু এ রাস্তায় কোনো বাস বা সেরকম কোনো লরি দেখতে পেলাম না। একবার গেলাম, এখন বাড়ির দিকে ফিরছি, মানে বিন্দুবাসী মন্দির হয়ে আমি বাড়ি ফিরবো, তো সেই একই রাস্তাতেই যাচ্ছি। একটাও কিন্তু বাস আমার চোখে পড়লো না। লরি দু একটা আছে, তো সেই লরিগুলো কিন্তু এখানকার যে রাস্তার কাজ চলছে সেই সেই কাজের সূত্রে এসছে, এক্সট্রা লরি আমি দেখতে পাচ্ছি না। খালি ওই
এই সিএনজি অটো আর পেট্রোলের অটো যেমন সামনে ওটা দেখছো সেরকম, আদারওয়াইজ আমি সেরকম দেখতে পেলাম। আমরা আবার যেই শিবগাদের দিকে এলাম তখনই আবার পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি ওই দূরে। আর এখান থেকে মা বিন্দুবাসিনী যে মন্দিরটা আছে সেটা দেখাচ্ছে 9 কিলোমিটার, এখনো প্রায় 20 মিনিটের মতো যেতে লাগবে। তো ফাইনালি আমরা আমাদের শেষ গন্তব্য বিন্দুবাসিনী মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে তার গেট। এখন গাড়িটাকে এক জায়গায় পার্ক করতে। বিন্দুবাসিনী মন্দিরেও দেখছি সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়, সব জায়গাতেই সিঁড়ি আছে এরকম। লোকবিশ্বাস অনুযায়ী দেবী সতীর আত্মহত্যির পর মহাদেব যখন সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করেন, তখন পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহ খণ্ডিত করেন। কথিত আছে সেই সময় সতীর শরীর থেকে 3 বিন্দু রক্ত এই পাহাড়ের ভূমিতে এসে পড়ে, আর সেই 3 বিন্দু থেকে আবির্ভূত হন মহালক্ষ্মী, মহাসরস্বতী ও মহাকালী। এই 3 দেবীর আবির্ভাব ও অবস্থানের কারণেই এই স্থান পরিচিত হয় বিন্দুবাসিনী ধাম নামে। আর যে পাহাড়ে দেবীর অবস্থান সেটি আজ বিন্দুবাসিনী পাহাড় নামে পরিচিত। মন্দির চত্বর জুড়ে ছড়িয়ে রয়েছে অসাধারণ স্থাপত্য ও ধর্মীয় নিদর্শন। মূল মন্দিরের গর্ভগৃহকে ঘিরে রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির, যার মধ্যে রয়েছে শিবের মন্দিরও। সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর পৌরাণিক বিশ্বাস এই দুইয়ের মেলবন্ধনে বিন্দুবাসিনী ধাম এক অনন্য তীর্থস্থান। এবারে এই মন্দিরের আরও একটা আকর্ষণ, 35 ফুট উঁচু বজরংবলীর মূর্তির দিকে তোমাদের নিয়ে যাই চলো। বজরংবলীর চরণ থেকে মাথা পর্যন্ত দেখতে গেলে মনে হয় ঘাড় বেঁকে যাবে, এতটাই উঁচু এই মূর্তি। মূর্তির পাশের এই জায়গা থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো ওই পাহাড়ের রেঞ্জগুলো দেখতে। আজকের এই যাত্রা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।